আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে বের করতে পারবেন, সেই প্রসেস। তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি খুব সহজেই বের করে ব্যবহার করতে পারবেন। সো চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করার সকল প্রসেসগুলো দেখাই। সো ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করার জন্য সর্বপ্রথমেই আপনাদেরকে ফোনে থাকা ডায়াল প্যাড ওপেন করতে হবে। সো আমার ফোনে ডায়াল প্যাড অপশনটিকে ওপেন করলাম। এরপর এখানে আপনি ডায়াল করবেন *247# লিখে। এরপর এখান থেকে কল বাটনে প্রেস করবেন। এরপর যদি সিম দুইটা থাকে তাহলে আপনি দুইটা সিমের যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যেটাতে বিকাশ অ্যাকাউন্ট অলরেডি রয়েছে। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে চলে আসবে। দেন এখানে আপনাকে পিন রিসেট করার জন্য একটি অপশন সিলেক্ট করতে হবে, রিসেট পিন। আর এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 10 নাম্বারের রয়েছে। সো এখানে 10 নাম্বার অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখানে লিখে দিব 10। এরপরে এখান থেকে সেন্ডের নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে চলে আসবে। এরপর এখান থেকে ইন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, আপনাদেরকে আপনি যে বিকাশ অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ডের মাধ্যমে মূলত খুলেছিলেন সেই এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। সেখানে আমি আমার যে এনআইডিটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে সঠিক এনআইডি আছে সেটা এখানে দিবেন। যদি এনআইডি কার্ড সঠিক না হয়, এনআইডি কার্ডের নাম্বার সঠিক না হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারবেন না। অবশ্যই এই বিকাশ অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ডের মাধ্যমে খোলা হয়েছে সেই এনআইডি কার্ডটি এখানে আপনাদেরকে দিতে হবে। এরপর এখান থেকে এনআইডি নাম্বারটা দেওয়া হয়ে গেলে সেন্ড নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে 4 ডিজিট আপনাদের যে বার্থ ইয়ার অর্থাৎ আপনাদের যে জন্ম সালটা আছে সেই জন্ম সালটা এখানে দিতে হবে। সো আমি এখানে আমার যে জন্ম সালটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়া কমপ্লিট হয়ে গেলে আবার আমরা এখানে সেন্ডের নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। সো এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজ্যাকশন ইন 13 ডেজ। সো এখান থেকে মূলত 30 দিনের ভিতরে আপনি কোনো লেনদেন করেছেন কিনা সেটা এখানে একটা আপনাকে প্রমাণ দিতে হবে। যদি আপনি 30 দিনের ভিতরে এখানে কোনো লেনদেন করে থাকেন সেটা সিলেক্ট করবেন, যেমন সেন্ট মানি, মোবাইল রিচার্জ পেমেন্ট যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন। আর যদি 30 দিনের ভিতরে কোনো লেনদেন করে না থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে নো ট্রানজ্যাকশন নামে যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। সো নো ট্রানজ্যাকশন এই অপশনটি সিলেক্ট করার জন্য 7 প্রেস করতে হবে। সো আমি এখানে 7 লিখে দিলাম। 7 লেখার পর সেন্ড অপশনটির উপরে ক্লিক করলাম। এরপর আমাদেরকে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপর আমাদের মোবাইলে একটা SMS চলে আসবে, যে SMS এর মাধ্যমে মূলত আমাদেরকে আমাদের যদি এনআইডি কার্ডটা এই সিমের সাথে ম্যাচ করে, অর্থাৎ এই এনআইডি কার্ডের মাধ্যমে যদি আমাদের এই বিকাশ অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নতুন একটা পিন দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে অলরেডি একটি SMS চলে এসেছে। এখানে যে SMS এর মাধ্যমে আমাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হয়েছে। এখন এই পিন নাম্বারটি নতুন করে সেট করার জন্য আবারও *247# লিখে এখানে ডায়াল করব। ডায়াল করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে লিখব 1, এরপর আবার সেন্ড অপশনে ক্লিক করব। এরপর আবার এরকম ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে 1 ক্লিক করব। এরপর আবারও এখানে আমাদের যে SMS এর মাধ্যমে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটা এখানে আমরা লিখে দিব। সেখানে আমি আমার সেই পিন নাম্বারটি লিখিয়ে দিচ্ছি যেটা আমাদেরকে SMS দেওয়া হয়েছিল। এরপর সেন্ড অপশন যে অটা আছে এটার উপরে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এখন আমাদের ইচ্ছা মতো নতুন একটা পিনকোড সেট করতে পারবো। অবশ্যই 5 অক্ষরের ভিতরে আমাদেরকে পিন নাম্বারটা লিখতে হবে। সো আমি এখানে একটি পিনকোড লিখে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি একটি পিনকোড লিখে দিয়েন। এরপর এখান থেকে ঠিক সেম পিনকোড, অর্থাৎ প্রথমে যে পিনকোডটা দিবেন ঠিক সেম পিনকোডটা আবারও দিতে হবে। সো ভিউয়ার্স, আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেইমভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিসেট করে নিতে পারবেন নতুন করে। সো এরপর যে পাসওয়ার্ডটি আপনি নতুন করে সেট করবেন এই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।